চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে, মাদকের ব্যবসা বন্ধ হবে, এই যে কিশোর গ্যাং যারা তৈরি করে সেই কিশোর গ্যাংকে ধরে আর কথায় কথায় মানে একটা মোব সৃষ্টি করা এটাও বন্ধ হবে। ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব। বিএনপি যখন যখন ক্ষমতায় এসছে, জোট যখন যখন ক্ষমতায় ছিল তখন তখন কেবলমাত্র ডেভেলপমেন্ট হচ্ছে, এর আগে তো এরপরে হয়নি। না হওয়ার কারণে হচ্ছে ওই বৈষম্যতা। ধরেই নিয়ে থাকে যে এই আসলে এই সমস্ত এলাকাতে এর অতীতে যা হয়েছে বিএনপির বাইরে কাউকে ভোট দেয় না, এরকম চিন্তাভাবনা ছিল, ওই জন্য তারা করে নাই। কিন্তু আমরা তো জোরগতভাবে ছিলাম। এখন আমরা নির্বাচনের সময়তে এটাই তো ঠিক যে খেলা হবে বলে একদল পালিয়ে যাবে আর একদল থেকে যাবে, তা তো হবে না। তাহলে খেলা হবে? সুতরাং ওই সমস্ত না, আমাদের একেবারে ওই সুলভ মনোভাবটা থাকতে হবে যে এটা জয় পরাজয়ের জন্য এটা একটা নির্বাচন। কিন্তু কিসে জয় পরাজয়? সেটা হচ্ছে যে একটা রায়ে যেন আমরা কে দায়িত্বটা নিব, এই জন্য। কিন্তু বাকিতে কোনো রকম কোনো জয় পরাজয় নাই। আমরা সবার সাথে থাকবো এবং ইনশাল্লাহ আমরা বিশেষ করে আমার তো মনে হয় যে আগামী জাতীয় সংসদ অত্যন্ত সুন্দর হবে। সুন্দর হবে এই কারণে একটা শক্তিশালী অপোজিশনে থাকবে, পাশাপাশি দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধ সব কিছু নিয়ে তো আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সবাই আগামী মতো আমরা চেষ্টা করব যেন সাম্প্রদায়িক সম্প্রতি একেবারে অটুট থাকে। আমি আপনাদের মাধ্যমে, আমার ভাই বসা আছে এখানে, আমি পাবন প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দোয়া করবেন, আমরা সবাই আবার একসঙ্গেই সব কিছু করব। এখানে কেউ যদি কোনো কারণে কোনো জায়গাতে কোনো রকম মনে করেন যে অসুবিধা হচ্ছে ন্যূনতম, সেটা আমাকেও জানাতে পারেন, আমার ভাইকেও জানাতে পারেন। আমরা শক্ত হাতে সেগুলোকে দেখবো, অপকর্মগুলো। বিশেষ করে চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে, মাদকের ব্যবসা বন্ধ হবে, এই যে কিশোর গ্যাং যারা তৈরি করে সেই কিশোর গ্যাংকে ধরে আর কথায় কথায় মানে একটা মোব সৃষ্টি করা এটাও বন্ধ হবে। ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশের মানুষ আগামীর জন্য অপেক্ষা করছে। আমার ভাই আমাকে কিছুক্ষণ আগে সহযোগিতা করতে চেয়েছেন, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং মানে এই যে এলাকার মানুষ, তাদের মধ্যে কোনো সংশয় আগেও ছিল না, এখনও নিশ্চয় নাই। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একেবারে ব্রত হয়ে আছি, আমরা আমাদেরকে নিয়োজিত রাখবো। এই ব্যাপারে আমাদের কমন। এবং আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও বলেছেন, আল্লাহ তাআলার কাছে উনি দেশের মাটিতে পা দিয়েই বলেছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করো। কী সাহায্য? যে আমরা যেন ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সেক্ষেত্রে আমাদের সবারই সহযোগিতা দরকার আছে। আর আমরা পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী, বিশেষ করে রাজশাহীর উত্তর অঞ্চল, এই অঞ্চলের মানুষের এইটার জন্য কিন্তু অনেক কিছু হয়েছে, বৈষম্য এটাকে বলা হয়, সেইটা যেন না থাকে। আপনি বললেন যে মন্ত্রিত্ব এটা সেটা, তো সেটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা সব কিছুতে আমাদের এইখান থেকে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ ব্যবহার করে, কৃষি পণ্য থেকে শুরু করে তারপরে যে আমরা যে আমাদের খাদ্যদ্রব্য সব, মাছ, গরু, তারপরে হচ্ছে মুরগি, ছাগল, তারপরে হচ্ছে যে এই যে বিভিন্ন শস্য, এগুলো আমরা সংরক্ষণ করার আমাদের সেই রকম ব্যবস্থা নাই। তারপরে হচ্ছে যেগুলো আমরা সরবরাহ করি, আমরা এক্সপোর্টও তো করতে পারি। আমাদের কাছে তো সে চিন্তা চেতনার মধ্যে থাকা উচিত। তো আর বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন যেগুলো, যে ভাই বললেন একটা কথা যে আমাদের শিক্ষানগরীকে প্রতিষ্ঠা করতে হবে। তো